হ্যালো হ্যালো লালন সাইজির লেখা একটি গান রাখার চেষ্টা করব, কারণ সাধকদের মধ্যে তিনি অন্যতম একজন সাধক, যাকে পুরা এই বিশ্ব যাকে নিয়ে আলোচনা করে। শুধু আমাদের বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয়। আজকে এখানে যারা বাউল গান শুনতে আসছেন, যারা বাউল গানটাকে ভালোবাসেন, শুধু যে তারা সুর শুনে তা কিন্তু নয়, এই গানের মধ্যে সাধক কি বলেছেন সেটা ওনারা খোঁজার চেষ্টা করে, কারণ এই বাউল গানটা তো জ্ঞানী লোকেদের জন্য। সেদিকে লক্ষ্য রেখে সাধুগুরু বৈষ্ণব এখানে অনেকেই আছেন, এই গানটি সেদিকে লক্ষ্য করেই থাকবে। সাধু সঙ্গ ভালো এই সঙ্গ আমার হলো এই যে সাধুর সঙ্গ ভালো সাধুর সঙ্গ হলে সাধুর সঙ্গ হলে জন্ম থেকে উদ্ধার হইয়া, জন্ম থেকে উদ্ধার হইয়া সাধুর সঙ্গ ভালো সঙ্গ আমার হলো, সাধুর সঙ্গ ভালো সাধুর সঙ্গ হলে পরে, সাধুর সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হইয়া, জন্ম থেকে উদ্ধার হই সাধুর সঙ্গ ভালো সঙ্গ আমার হলো, সাধুর সঙ্গ ভালো
সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হইল সাধুর সঙ্গ ভালো সঙ্গ সোনাতে সোহাগা দিলে কঠিন শোনা যাই গো বলে সোনাতে সোহাগা দিলে কঠিন শোনা যাই গো বলে ওরে সাধুর বাক্যে পাষাণ তলে সাধুর বাক্যে পাষাণ তলে মন পাষাণটা বলল কই আমার মন পাষাণটা বলল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ
সঙ্গ ভালো সঙ্গ আমার সাধুর সঙ্গ ভালো মুখে বলি হরি হরি আমার অন্তরেতে জুয়া চুরি দেখলে পরে পর নারী সেই পানেতে আমার কাকা একটা কথা বলছে, আমরা আসলে সুবিধাবাদী লোক, আমরা আসলেই সুবিধাবাদী লোক। এই মুখের বলি একটা, অন্তরে আরেকটা। মুখে যারা নিজেকে বড় করে আসলে কিন্তু প্রকৃতপক্ষে সে কখনো বড় হইতে পারে না। আমি ভালো কি মন্দ এটা প্রকাশ পাবে তখন যখন আপনারা এখানে গবেষণা করবেন। আমি নিজেকে নিয়ে যদি আলোচনা করি তাহলে কি আমি নিজে বড় নই, আমি তখন বড় হব যখন আপনারা আমাকে বড় বলবেন। তাই বলেছেন লোকে যারে বড় বলে বড় সেই হয়। সাইজি এই গানটি লিখেছেন, সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হইল করো। এই যে আমি ভক্তের ভূমিকা থেকে এই আলোচনাটা রাখলাম, এই যে একটা সাধুর সঙ্গ, এই সঙ্গটা কি রূপ, কিভাবে হয় এই সঙ্গ। একটা সঙ্গ হইতে গেলে অনেক কিছুর প্রয়োজন, তাই না? পালানা যেহেতু কথা বেশি হবে না, কিন্তু একটু কথা তো হবেই, না হলে ভালো লাগবে না আপনাদেরই। কারণ আপনারা তো বাউল গান শোনেন, বিচার গান শোনেন। কাকা আরেকটা কথা বলছে, আসলে বাউল গান আমরা বাউল শিল্পী দাবি করি, কিন্তু আসলে বাউলের ধারে কাছেও যাইতে পারি নাই। নামধারী বাউল, বাউল হইতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, যেটা আমরা পারি না। বাউল মুখের কথায় মেলে না, বাউল অনেক কঠিন বিষয়। তারপরেও চেষ্টা করি যেন এই বাউল গানটা যেভাবে বাউলরা করে তাদেরকে অনুসরণ করি, যেন একটু গুণগান আমরাও গাইতে পারি। তা আমার এখানে আমার কাকার কাছে একটু আলোচনা রাখবেন যে এই যে সাধুর সঙ্গ, এই সঙ্গটা হয় কিভাবে, যে সঙ্গ তো গেলে আমি ওদের সাথে ওই রঙে রং মিশাইতে পারবো। যদি সাধুর সঙ্গ পেতাম, সাধুর সঙ্গে চলে যেতাম, আমি সাধুর রঙে রং মিশাইতাম, কিন্তু ওই রংটাই তো পাইলাম না। এই রংটা কিভাবে মিশানো যায়, এটা মিশানো যাবে তখন যখন আমি এই সঙ্গটা কি এইটা বুঝতে পারবো, এর সংজ্ঞাটা কি, এটা কিভাবে হয়, এতটুকু আলোচনা রাখবেন। আমি মুখে বলি হরি হরি
কিন্তু এখন অনেক আলোচনা হইতেছে। আপনারা কিন্তু টাকা কম কামান না, কিন্তু একটা বিষয়, শিল্পীকে আপনারা কখনো পুরস্কার দেন না। নিজে প্রশ্ন করে দেখেন, এত এত টাকা কামান, আমাদের দিলে তো আরো বেশি হয়, তাহলে তো আমরা নামটাও কই। আজকে মনে হয় বকশিস দিব। আচ্ছা, অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম। দরবারে একটি গান রাখবো, যেহেতু আমরা শাহান শাহে তরিকত হজরত রাহাত আলী শাহ বাবার প্রাণপ্রিয় ভক্ত, হজরত কালুসার ভক্ত হজরত আরজু শাহ বাবার আয়োজন, তাদেরকে উদ্দেশ্য করে তাই দরবারে একটি গান থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। দরবারে আমি হয়েছি হাজি, তোমারই পাকচরণে হইলাম খুশি। তোমারই দরবারে আমি হয়েছি হাজি, তোমারই পাকচরণে হইলাম খুশি। তোমার ছবি রাখতে মনে হয় না কেন ভুল, কালুসা বাবা
লালন সাইজির একটি গান করলেন সাধু সঙ্গ বিষয় নিয়ে। কয় সাধু সঙ্গের রূপ কি, সাধু সঙ্গের সংজ্ঞা কি, এই বিষয়ে। এখন সংজ্ঞা যদি মিলাইতে যাও, আগে সংজ্ঞার হিসাব দিই। সংজ্ঞা যদি মিলাইতে যাও তাহলে আগে তোমার নিজেকে নিজে পরিশুদ্ধ করতে হবে। নিজেকে নিজে পরিশুদ্ধ কেমন করতে হবে? আচ্ছা, তুমি তন্নি সরকার, যেহেতু সভাপতি সাহেব যেহেতু অর্ডার দিছে যে কিছু কথা না বললেও মানুষ টিকবে না, আপনারা কিছু কথা বলবেন, সেই সূত্রে হালকা পাতলা। তো বিষয়টা হলো, তোমার নিজকে নিজে পরিশুদ্ধ করতে হবে কিভাবে? যেমন তুমি তন্নি সরকার, আজকে সারা দিন গেছে, সারা দিনে কয়টা মিথ্যা কথা কইছো এটা কি তুমি জানো না? কয়টা সত্য কথা বলছো এটাও তো তুমি জানো। কার সাথে ভালো আচরণ করছো এইটাও তুমি জানো। কার সাথে খারাপ আচরণ করছো এইটাও তুমি জানো। কার সাথে সিটারি বাটপারি করছো এইটাও তুমি জানো। মনের উপরে আর কোনো গোবিন্দ নাই, মনেই হচ্ছে 14 ভুবনের রাজা। তাই এই কারণে বলছে যে সংজ্ঞা যদি তুমি খুঁজতে যাও আর সংজ্ঞা যদি তুমি বুঝতে চাও তাহলে নিজকে নিজে পরিশুদ্ধ করতে হবে। যেমন এক সাধকের গানে আছে, তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন, দেখো হিসাব কি মিলাতে পারো, সামনে নববর্ষের সন, এলজাব্রার অঙ্ক কষা কঠিন বিষয়, প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয়, সূত্র জানা আছে যার চতুর সেজন হয়, মাইনাস মাইনাস প্লাস করিয়া সুখী হয় জীবন, প্লাসের সাথে প্লাস যোগ করে দেখো তাতে কিরূপ ধরে, এ প্লাস বি হোল স্কোয়ারে দিয়া যোগ আসন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে করো অন্বেষণ, 4 গুণ 4 8 প্লাস মহাজনের 10, 18তে সিল্লা দিয়া রিপু করো বস, 4 গুণ 6 24 ধনে শূন্যস্থান করো পূরণ, ইয়াউর শাহের দেনার খাতা রইল অপূরণ। তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন, দেখো হিসাব কি মিলাতে পারো, সামনে নববর্ষের সন। এইটা গেল এক সংজ্ঞা। আরেক সংজ্ঞা হইল মনমোহন দত্তর গানে বলছে, আগে সত্য পাছে দয়া নামে রুচি হলে হয়, সাধু হওয়া সামান্য তো নয়। পরিহরি কুলমান দিয়ে স্বার্থ বলিদান, পর উপকারে প্রাণ উৎসর্গ করিতে হয়, সাধু হওয়া সামান্য তো নয়। ভাবে চাই মর্ম গোরা, সাম্য সরলতায় ভরা, আত্মজ্ঞান জগৎ জোড়া, তুচ্ছ করে লজ্জা ভয়। স্বার্থ শূন্য সরলতা, বেদাবেদ নাহি যতা, মনমোহন কয় যতা তোতা, এই তো সাধুর পরিচয়, সাধু হওয়া সামান্য। আরো যদি বুঝতে চাও তাহলে এখানে একটা গানও আছে, এখানে এই সংজ্ঞার বিষয়ে উল্লেখ আছে, এর মধ্যে এখানে হিসাবও আছে। তবে এই গুরুর রঙ্গে রঙ্গিত কেমনে হইতে হবে এইটার বিষয় আদিও আছে। দররে গান ধর আমাদের আটকলা থেকে আগত হাশেম ভাই এসেছেন, ওনার কাছে আমার সালাম। এখলাস ভাই আমি আগেই বলছিলাম, মানে মঞ্চে দ্বারা এই বলছিলাম, তো সকলের কাছে আমার সালাম। আরও যারা আমার গানের ভক্তবৃন্দ যারা এসেছেন সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। সাধু সঙ্গ প্রেম তরঙ্গে
ওরে প্রেম থিরতে মোড়ায়ে মাথা গুরুকল্পতরু ঝরিয়ে ধরো ওগো আমার ভক্তিলতা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম ফিরতে মোড়ায় মাথা গরু কল্প তরু ঝরিয়ে ধরো ওগো আমার ভক্তি লতা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে চৌদিকে সত্যের বেড়া ফিরবে কত ছাগল ভেড়া চৌদিকে দাও চৌদিকে দাও চৌদিকে দাও সত্যের বেড়া হে মানুষ ফিরবে কত ছাগল ভেড়া জল ডালো সেই গাছের গোড়ায় জল ডালো সেই গাছের গোড়ায় ধরবে কলি মেলবে পাতা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে সাধু সঙ্গ প্রেম তরঙ্গে বিশ্বাসের আক্রা দিয়ে ওরে তন্নি ধরো তারে পাকড়াইয়ে এই যে সাধু সঙ্গের কি রং কি রূপ এখানে জবাব বিশ্বাসেরই আক্রা দিয়ে ধরো তারে পাকড়াইয়ে বাতাসের ঝাঁকা লেগে বাতাসের ঝাঁকড়া লেগে বাতাসের ঝাঁকড়া লেগে ভাঙে লাগলো তার মাতা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে সাধু সঙ্গ প্রেম তরঙ্গে রাধা পদ্ম ফুটলে পরে সেই গুরুর রঙ্গে রঙ্গিত হইলে বাজবে বাঁশি গনগন সুরে রাধা পদ্ম ফুটলে পরে
বাজবে বাঁশি গুনগুন সুরে, কালো ভ্রমর আসবে উড়ে, কালো ভ্রমর আসবে উড়ে, কালো ভ্রমর আসবে উড়ে, কালো নয় সেই উজ্জ্বল সাদা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে। সাধক মন মোহন করে নিজের মাটি, করো আগে পরিপাটি, মনে মোহনে কয়, মনে মোহনে কয় নিজের মাটি, তুমি করো আগে পরিপাটি, মিছামিছি কান্না কাটি, মিছামিছি কান্না কাটি, মিছামিছি কান্না কাটি, শুকনা মাটি হয় না কাদা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে, প্রেম ফিরতে মোড়ায় মাথা গুরু, প্রেম ফিরতে মোড়ায় মাথা গুরু, কল্পতরু জড়িয়ে ধরো অগয়া আমার ভক্তি লতা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে। জবাব শেষ। এখন বিচ্ছেদের ভালা তো আমি এই একটি দরবারি শান করার পরে, যেহেতু গানের পৃষ্ঠে গান দেওয়া হয়েছে আর গানের মধ্যে হয়তো আমাদের এই অল পাবলিক যারা আসছে তাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য কিছু গান আর গানের মধ্যে কিছু হালকা কিছু কথা, তা যেহেতু অন্য কোনো পালাও যেহেতু দেওয়া হয় নাই, তো আমি একটি দরবারি একটি শান করে এরপর আমি একটি বিচ্ছেদ গান করব, এরপর থেকে মানে যা হয় দুইটা তিনটে করেই হবে নাকি। ধন্যবাদ। কারণ আমরা তো আর পাবলিক ঠকাই থাকতাম না, আমাদের যারা কমিটিরা যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছে তারাও কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু করছে। তো বিষয়টা হলো আমরা যেহেতু আসছি, আমাদের বিশেষ করে আমার পক্ষ থেকে যতটুকু ক্ষমতা আছে এতটুকু মানে ক্ষমতায় আমি প্রয়োগ করার চেষ্টা করব। তবে তোমার একটা জ্ঞান পরীক্ষা করি, তুমি একটু বলবা। আমরা ডাকি কালো শাহ বাবা, রাহাত আলী শাহ বাবা, আজমিরি খাজা বাবা, শাহ সুলতান বাবা, এখন হইল আবার আরজু শাহ বাবা। আচ্ছা, আমরা ওলিয়ে ওলিয়ে বাবাটা হয়ে গেলে কি? বাবা তো আমার যেমন জন্মদাতা, পিতামাতা, পিতা মানে এক, পিতা মানে এক, পিতা মানে বার বহনকারী, মানে আমার পিতাই হচ্ছে জন্মদাতা বাবা। এখন আমরা যে দরবারেই যাই, আমরা এই দরবারে বাবা ডাকি, এই বাবা ডাকার পিছনে এটা মূল রহস্যটা কি তোমার কাছে? এখানে দেখা যায় যে আমিও ডাকি বাবা, আমার ওয়াইফও ডাকে বাবা, মায়ও ডাকে বাবা, বাবাও ডাকে বাবা, নিজের সন্তানও বাবা ডাকে, কেউ কই না যাইলে আমরা দুলাভাই লাগে।
কি গো আমি কি ঠিক কইছি না? হ্যাঁ হ্যাঁ কিন্তু এটার মূল বিষয়টা কি? আরেকটা বিষয় আস্তে আস্তে। আমি তো কোথায় কইছি না ওহনি এই যে গান নষ্ট করে কিন্তু যে এই ভাই কিন্তু নষ্ট করে গান কিন্তু নষ্ট হয় এই ভাই ঠিক আছে কিচ্ছু করার নেই স্বামী বিদেশ তো যাই হোক আমার এই যে শ্রদ্ধেয় ঠিক আছে। বড় ভাই চন্দন ভাই উনি আবার এই যে উকিল মুন্সির গানটা একটু বেশি পছন্দ করে আমি যতটুকু জানি আর কি এই যে তালিম আছে কাম হয়েছে বানর সেন্সার দরবারের সভাপতি শাহজাহান কাকা উনি আমার এই গানে সন্তুষ্ট হয়ে এই 200 টাকা দিয়ে বকশিস করলেন। আর জানুয়ারি 5-6-7 এই রাত আলিশার ভক্ত কালুসার ভক্ত বানর সেন্সার দরবারে ওরস মাহফিল জানুয়ারি 5-6-7 ওরস মাহফিল সকলেই এখানে অনেক শিল্পী আগমন হবে, সকলকে দাওয়াত দেওয়া হলো। ধন্যবাদ। তো ধন্যবাদ। আচ্ছা একটা আসানক কথা জিগাইতাম, আমি কিন্তু এই নেত্রকোনা ময়মনসিংহের মধ্যে যত ধরনের কথাবার্তা বলছি আজ পর্যন্ত আমি কাউকে এই কথাটা জিগাইছি না। আসানক কথাটা হইল কি জানো, যেমন তুমিও মানুষ আমিও মানুষ, এখন মানুষের মধ্যে এমন কিছু শব্দ আছে মনে করো 5 থেকে 6টা মতান্তরে 7টা এরকম 5-7টা শব্দ আছে, এটা হইল সীমাহীন। তুমি একটু কইও তো এই শব্দগুলা কি কি? আশেক ভক্ত আশেক ভক্ত আশেক ভক্ত আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো দয়ালার জুসানুরি। আমায় দয়া করো দয়াল আর্য সানুরি, আমায় দয়া করো দয়াল আর্য নুরি। মতো আর কি আছে দুই নয়নের জল। আল্লাহ 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 আল্লাহ, আমার প্রেমে কত আসে হয়ে যায় পাগল, এবার মতো আর কি আছে দুই নয়নের জল। তুমি আমার সহায় সম্বল পারের কান্ডারি, তুমি আমার সহায় সম্বল পারের কান্ডারি, আমায় দয়া করো দয়াল আর্জুন নুরি, আমায় দয়া করো বাবা আর্জুন নুরি। আশেক ভক্তগণের তুমি দিশারি, আমায় দয়া করো দয়াল আর্জুন নুরি, আমায় দয়া করো দয়াল আর্য সানুরি।
সাধন ভজন আর কিছু চাই নাই আমি চাইরা আচরণ আল্লাহ 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 হাতে আমার নেই গো করি নাই সাধন ভজন আর কিছু চাই নাই আমি চাইরা আচরণ তোমার চরণ সেবা যেন করিতে পারি তোমার চরণ সেবা যেন করিতে পারি আমায় দয়া করো দয়াল আরজু নুরি আমায় দয়া করো দয়াল আরজু শানুরি ভক্তগণের তুমি অভিসারী আমায় দয়া করো দয়াল আরজু শানুরি আমায় দয়া করো দয়াল আরজু শানুরি দিও আমারে আল্লাহ 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 এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে গানে করিলে দেখা দিও আমারে গুনাহ খাতা মাফ করিয়া লইও উদ্ধারি গুনাহ খাতা মাফ করিয়া লইও উদ্ধারি আমায় দয়া করো দয়াল আমায় দয়া করো দয়াল আরজু নুরি আমায় দয়া করো আরজু নুরি আশিক ভক্তগণের তুমি অভিসারী আমায় দয়া করো দয়াল রাহাত শানুরি আমায় দয়া করো দয়াল কালু শানুরি তোমারই দরবারে আমি মিনতি করি ও দরদি ভক্তগণের তুমি অভিসারী আমায় দয়া করো বানু হোসেন শানুরি আমায় দয়া করো দয়াল আরজু শানুরি আমায় দয়া করো রাহাত আলী শানুরি আমায় দয়া করো দয়াল বুড়া পীর নুরি আমায় দয়া করো দয়াল হোসেন শানুরি আমায় দয়া করো দয়াল আরজু শানুরি আমায় দয়া করো দয়াল কালু শানুরি আমায় দয়া করো বাবা আরজু নুরি